স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ভারতের নদ নদী নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। ভারতের নদ নদী কীভাবে আমরা পড়ব, আমি আজকে বোর্ডে না পড়িয়ে আজকে তোমাদের আমি ম্যাপের সাহায্যে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক ভূগোল বইয়ের যে ম্যাপ আছে সেই ম্যাপের সাহায্যে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি ভারতের নদ নদী। ভারতের নদ নদী বললে এখানে নিশ্চয়ই ভারতের নদ নদীর ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ম্যাপটাই এখানে রয়েছে। একদম দেখো, ভারতের ম্যাপটা এখানে রয়েছে। ভারতের নদ নদী যখনই আমরা বলবো, প্রথম পর্যায়ে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে আদর্শ নদী। আদর্শ নদীর নাম কি? না, গঙ্গা। কেন আদর্শ নদী তাকে আমরা বলে থাকি? যার তিনটে গতি লক্ষ্য করা যায়, উচ্চ, মধ্য এবং নিম্ন গতি লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে আমরা গঙ্গা সম্বন্ধে একটু জেনে নেব। তাহলে আমি একটু জুম করে নিই। হ্যাঁ, একদম গঙ্গা। গঙ্গা কি বলছে? যে মোট দৈর্ঘ্য 2525 কিমি। এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই যে গঙ্গার এখানে উৎপত্তি। একটু খেয়াল করে দেখো, গঙ্গার উৎপত্তি আমরা দেখতে পেয়ে থাকছি। কোত্থেকে তার উৎপত্তি? না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে তার উৎপত্তি। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা, এই যে এইখান থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে আসছে। উৎপত্তি হওয়ার পর প্রথমে কিন্তু তার নাম হচ্ছে ভাগীরথী। সেই ভাগীরথী নদী যখন দেবপ্রয়াগের কাছে, অর্থাৎ এইরকম জায়গায় দেবপ্রয়াগের কাছে অলকনন্দার সঙ্গে এসে, এইরকম জায়গায় অলকনন্দার সঙ্গে এসে মিলিত হচ্ছে, তখন কিন্তু তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে গঙ্গা। প্রায় গোমুখ তুষার গুহা থেকে 7010 মিটার ভাগীরথী রয়েছে, অর্থাৎ প্রায় 7 কিলোমিটার রয়েছে। তাহলে দেবপ্রয়াগের পর থেকে ভাগীরথী এবং অলকনন্দার নাম হয়ে গেল কি না, আমাদের গঙ্গা নামে।